হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে একটি কাজ করলে ব্যক্তি একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে যা এই ব্রহ্ম মুহূর্তে করা উচিত, আবার কিছু কিছু কাজ থেকে বঞ্চিত থাকা উচিত। সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময়টি বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ের মধ্যে ওঠা সবচেয়ে বেশি লাভজনক। এটি আবার অক্ষয় মুহূর্ত নামেও পরিচিত। আবার ব্রহ্ম মুহূর্তে উঠলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি উন্নতি হয়। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে উঠে একটি মন্ত্র জপ করলে লক্ষ্মীকে প্রসন্ন করা যায়। এছাড়াও ব্রহ্ম মুহূর্তে আরও একটি বিশেষ কাজ করার পরামর্শ দেয় শাস্ত্র। ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন। তারপর এই মন্ত্রটি জপ করবেন। এটি হলো ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়নঃ প্রচোদয়াৎ। ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন। এর ফলে মন শান্ত ও একাগ্র হবে। উল্লেখ্য, এই মন্ত্র দুটি উচ্চারণ করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, পাশাপাশি জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। জ্যোতিষীদের মতে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, পাশাপাশি বৈভব বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত। এই সময় পরিবেশ শান্ত থাকে। এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে মন শান্ত থাকে ও কোনো নেতিবাচক চিন্তাভাবনা আসে না। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করা উচিত। ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ মুহূর্ত এটি। এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন ও জীবনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। ব্রহ্ম মুহূর্তে উঠে এটি জপ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম। এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয়। এই কাজগুলি করার পাশাপাশি ব্রহ্ম মুহূর্তে উঠে ভুলেও আবার এই কাজগুলি করবেন না। এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না। মনের মধ্যে এমন কোনো চিন্তাভাবনা আনলে সারা দিন নেতিবাচকতা ঘিরে থাকবে আপনাদের। ব্রহ্ম মুহূর্তে ভোজন করা উচিত নয়, তার পরিবর্তে অন্য সময় ভোজন করা উচিত। এই সময় কখনো কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করতে নেই। এই সময়ে কারো অনাদর করলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। পাশাপাশি কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না।